বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পর্যন্ত 3 চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করছি। তো আজকে আমি দুটো সমস্যার লিখেছি বোর্ডে, তোমরা খেয়াল করছো। তো দুটো অনেকটা একই রকমের, একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা বোঝানোর জন্যই আমি এই দুটো রাশি লিখেছি। একটু খেয়াল করো যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, 1 নম্বরটা আমি করছি আর কি, যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক চক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি যদি এইরকম করে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো একটু খেয়াল করো। তো আমি লিখে দেবো পরে, কিন্তু তোমাকে আগে বুঝতে হবে ব্যাপারটা। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক চক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই যে এইরকম একটা রেখা, এবং এখান থেকে মূল বিন্দু থেকে একটা লম্ব আছে, যে লম্বটা এইখানে এক চক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই লম্ব আমরা এইরকম একটা ফর্মুলা দিয়েছিলাম। এইখানে পি দিয়েছিলাম, লম্ব দূরত্বটা পি, আর এইখানে যে কোণটা ছিল সেটা ছিল আলফা। তো আমাদের সমীকরণটা ছিল এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আমি কিন্তু এরকম বলছিলাম, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আমি দেখো এই কথা বলেছিলাম যে এই আলফা এবং পি এই দুটোর যে কোনো একটা দেওয়া থাকবে, আর একটা আমাদের অঙ্কের কন্ডিশন থেকে বের করতে হবে। তো এখানে আমাদের আলফার মানটা দেওয়া আছে 45 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এই 45 ডিগ্রি, এই 45 ডিগ্রিটা আছে, আমরা কন্ডিশন থেকে পি এর মান বের করে যদি আমরা এখানে বসিয়ে দিই, যেহেতু আলফার মান আছে আমাদের পি এর মানটা দরকার, পি এর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমি রেখাটার সমীকরণ পেয়ে যাই। এই হলো আমাদের উদ্দেশ্য, যে আমরা এইরকম দুটো সমীকরণ লিখি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, অথবা এটা আমি বলছিলাম ছেদাকৃতি ফর্ম বলে, এখানে দুটো ফর্মুলা আমরা ব্যবহার করি। তো যদি সেখানে এই কথাটা উল্লেখ থাকে, মূল বিন্দু থেকে রেখাটার উপর অঙ্কিত লম্ব এবং লম্ব যদি কোণ উৎপন্ন করে, এইরকম কন্ডিশন দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই সূত্রটা না ব্যবহার করে এইটা ব্যবহার করবো, তাহলে আমার অঙ্কগুলো একটু সহজ হবে। তো আমি একটু তোমাদের সুবিধার্থে একটু সমস্যার সমাধানটা লিখি। সমাধান 1। মনে করি রেখাটির সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, or x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি ইকুয়াল টু পি। এখানে আমরা একটু লিখে দিই সাইড নোটে, এখানে আলফা ইকুয়াল টু 45 একটু লিখে দিলাম আমরা সাইড নোটে। তো x cos 45 ডিগ্রি মান 1/√2, সাইনও তাই, ইকুয়াল টু পি। এবং এইটাকে যদি আমরা ছেদাকৃতি ফর্ম করি, দেখো এইরকম লেখা যায়, পি দিয়ে ভাগ করে এখানে 1 বানাতে হয়, তাহলে এখানে √2p থাকছে, ওয়াই এর নিচে √2p থাকছে, √2p ইকুয়াল টু 1। এইখানে আমরা নাম্বারিং করে রাখি, আমাদের উদ্দেশ্য হলো পি এর মানটা বের করা। তো এখানে আরেকটা কন্ডিশন আছে, দেখো যে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে, ক্ষেত্রফল ত্রিভুজ তৈরি করে। তার মানে ব্যাপারটা এইরকম, এখানে যদি আমরা ফিগারটা করে নেই, রেখাটা তো এইরকম ছিল, এবং এইখানে যে ত্রিভুজটা তৈরি করেছে সেটা হলো 8 বর্গ একক। আমি একটু খেয়াল করো যে 1 নম্বর সমীকরণটা যে আমি লিখলাম, সেখানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 আকৃতির। তার অর্থ যে এই অংশটা হচ্ছে এ, আমাদের এখানে এ এর পরিমাণ হচ্ছে √2p, আর এইটা হলো বি, এটার পরিমাণও আমাদের এখানে √2p হচ্ছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, হাফ ভূমি গুণ উচ্চতা করলেই কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব, এবং সেইটা দেওয়া আছে হলো 8।
তো আমরা তাহলে এখন লিখতে পারি, দেখো প্রশ্ন মতে, একটু সংক্ষেপ করে লিখলাম, প্রশ্ন মতে হাফ √2p ইন্টু √2p ইকুয়াল টু 8। এই √2 এবং √2 মিলে 2 হয়, আর এই 2 এর সাথে চলে গেলে আমরা এই পাশে শুধু p² পাবো। 8 p এর মান হবে বর্গমূল করে দিলে 2√2। এই p এর মানটাই আমরা এখানে 1 নম্বরে বসাবো। p এর মান 1 নম্বরে বসিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি? p এর মান যদি 1 নম্বরে বসিয়ে ফেলি, তাহলে দেখো আমাদের হবে x/√2 আছে, আর p এর মান হলো 2√2, আবার y এর নিচে √2 আর 2√2 ইকুয়াল টু 1। তো এখানে আমরা যদি x/4 প্লাস ক্যালকুলেশন করি, তাহলে এইটা পাচ্ছি ইকুয়াল টু 1। তার অর্থ x প্লাস y ইকুয়াল টু 4। এইটা আমরা অ্যান্সার, এখানে প্রমাণ না, এটা অ্যান্সার। আমাদের অ্যান্সার বের করতে বলছে যে রেখাটার সমীকরণ x প্লাস y ইকুয়াল টু 4, বা 4টা এর পাশেও নিয়ে আসতে পারে, এটা তোমাদের ব্যাপার। এই হলো আমাদের প্রথম অঙ্কটার বা প্রথম সমস্যাটার সমাধান। আমি আশা করছি যে তোমরা এই সমস্যাটার সমাধান বুঝতে পেরেছো। আমি এইটার সাথে একটু তুলনা করে দ্বিতীয়টা বুঝিয়ে দিচ্ছি, যাতে নিজেরা করতে পারো। এইভাবেই আমি নিজ 2 নম্বরটা একটু তোমাদের সাথে আলোচনা করছি, একটু ক্লু দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে একটি সরলরেখা, এটার মতো না কিন্তু মূল বিন্দু থেকে রেখার উপরে লম্ব, সে কথাটা কিন্তু এখানে বলা নাই। এই জন্য আমরা লিখে নেব যে মনে করি রেখাটির সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা কিন্তু 2 নম্বরের একটু ক্লু দিয়ে দিচ্ছে তোমাদের জন্য, তোমরা নিজেরা করবে। এইটা আমরা ধরে নেব, যেহেতু মূলবিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব এবং লম্বের দৈর্ঘ্য বা এটা এক চক্রের সাথে কোনো কোণ তৈরি কিছুই বলা নাই, এই কারণে আমরা রেখাটা ধরে নিলাম x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এবং বলা হচ্ছে যে রেখাটা 1,4 বিন্দুতে যায়। তো 1,4 বিন্দুগামী যদি এই রেখাটা হয়, 1 নম্বর রেখাটি 1,4 বিন্দুগামী হলে যদি আমি লিখি যে 1 নম্বর রেখাটি 1,4 বিন্দুগামী হলে, তাহলে আমরা লিখব 1/a, মানে আমরা x এর জন্য 1 লিখব আর y এর জন্য 4 লিখব। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং আরেকটা কন্ডিশন বলছে যে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে। তার মানে রেখাটা তো আমার এইরকম ছিল, তো আমার যে রেখাটা ধরে নিয়েছে সেই অনুযায়ী কিন্তু এইটা a আর এইটা b হচ্ছে। আর এটা যেহেতু 8 বর্গ একক, তো আমরা সেকেন্ড যে কন্ডিশন লিখতে পারি হাফ, ভূমি হচ্ছে a, উচ্চতা হচ্ছে b, এইটা সমানিত 8, আর ab সমান 16। এখান থেকে a অথবা b এর যে কোনো একটার মান আমরা বের করব, 16/b। এই a এর মানটা আমরা 2 নম্বরে বসাবো। 2 নম্বরে বসালে আমরা b এর মানটা পাবো। আবার b এর মানটা যদি এখানে বসে, এটা 3 নম্বর দিয়ে রাখলে 3 নম্বরে বসালে আমরা a এর মান পাবো। আমাদের উদ্দেশ্য ছিল a এবং b এর মানটা বের করা। এই মানটা যদি আমরা এখানে বসাতে পারি, তাহলে আমাদের রেখাটার সমীকরণ কিন্তু চলে আসবে। একটু সুন্দর করে যদি চিন্তা করো যে এই দুটো সমস্যার মধ্যে পার্থক্যটা কি, আমরা কিভাবে এই সমস্যাগুলোর সমাধানটা করব, তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। আমি আবারও বলি যে মূলবিন্দু যদিও দুটো সরলরেখা প্রায় একই রকমের, কিন্তু যদি কোনোটাতে মূলবিন্দু থেকে রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং লম্বটা এক চক্রের সাথে যদি কোণ তৈরি করে, অর্থাৎ এর যে কোনো একটা দেওয়া থাকে, হয় লম্ব দৈর্ঘ্য অথবা কোণ, এর যে কোনো একটা দেওয়া থাকলে আমরা লিখব x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। যদি আলফা দেওয়া থাকে তাহলে p এর মান অঙ্কের কন্ডিশন থেকে বের করব, যেটা আমরা এখানে বের করেছি। আর যদি p এর মান দেওয়া থাকে, তো সেই অনুযায়ী অঙ্কের কন্ডিশন থেকে আমরা আলফার মানটা বের করে ওখানে বসাবো। আর 2 নম্বরটা কিন্তু ওই লম্বের কথা বলা নাই বা কোণ তৈরি করার কথা বলা নাই, তখন আমরা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই অপশনটা বেছে নেব এবং ওইটাকে এই বিন্দুতে পাঁচ করলে a b এর একটা সমীকরণ পাই। আর এইটা হলো প্রথম চতুর্ভাগে যেহেতু 8 বর্গের ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে, এই জন্য হাফ ভূমি গুণ উচ্চতা করে নিলেই আমরা এখান থেকে আরেকটা
এ বি এর সমীকরণ পাবো এবং 2 এবং 3 এই দুটোর মধ্যে এ এবং বি আছে অজানা রাশি, এটা আমরা সমাধান করলে এ এবং বি এর মানটাই পাবো। এ এর বি এর মান 1 নম্বর সমীকরণে বসালেই আমাদের এই সরলরেখা সমীকরণটা চলে আসবে। আর একটা ছোট্ট জিনিস আলোচনা করে দিই তোমাদের, তোমরা বইয়ে দেখবা যে দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ কে বলা হয় যে যদি একই সরলরেখা নির্দেশ করে, দুটো সমীকরণের চেহারা ভিন্ন। একটু আলোচনা করে দিই যাতে তোমরা তোমাদের অঙ্কগুলো করতে পারো বাসায় বসে বসে। একটু আলোচনা করে দিই, তাহলেই তোমরা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। আর আমি আর একটা ক্লাস নিয়েই যাতে এই চ্যাপ্টারটা শেষ করতে পারি, আমি একটু লিখছি জাস্ট 3x প্লাস এরকম একটা প্রবলেম তোমাদের আছে 7y ইকুয়াল টু 21। আমি একবারে এই পাশে নিয়ে নিলাম, ইকুয়াল টু 0 করলাম আর কি। আর একটা আছে 2ax তারপর মাইনাস 3by প্লাস 6 ইকুয়াল টু 0। সো এটার কনস্ট্যান্টটা বাম পাশেই আছে। তো এইরকম বলছে যে এই দুটো সমীকরণ আমি দেখতে কিন্তু দুই রকম মনে হচ্ছে, কিন্তু বলছে যে এটা একই রেখা নির্দেশ করে। যদি একই রেখা নির্দেশ করে তাহলে এ এবং বি এর মানগুলো বের করতে হবে। দুটো সমীকরণের চেহারা যাই হোক, যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে কন্ডিশন হলো এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ। এক্স এর সহগ এখানে, এক্স এর সহগ আছে এটাতেও আছে, ওয়াই এর সহগ এখানে আছে এখানেও আছে, আর কনস্ট্যান্টও আছে। যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ এরা সমানুপাতিক হবে। তার অর্থ যে এইটার এক্স এর সহগ হলো 3 আর নিচেরটার এক্স এর সহগ হলো 2a ইকুয়াল টু ওয়াই এর সহগ হচ্ছে +7 আর নিচের ওয়াই এর সহগ হচ্ছে -3b। এখানে কনস্ট্যান্ট -21 আর এটা হলো +6। আমি যখন সহগ বলবো তখন কিন্তু এটা চিহ্ন সহ আসবে, এই জন্যই আমি কিন্তু এই যে মাইনাস নিলাম, এখানে মাইনাস নিলাম। তাহলে দুটো সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার অর্থ হচ্ছে এক্স ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ সমানুপাতিক হবে। অর্থাৎ এইটার মানকে সহগগুলোকে এইটার সহগ দিয়ে ভাগ করে ফেলেছি, অথবা এইটাকে এইটা দিয়ে ভাগ। যেটা উপরে থাকবে সেটার সবগুলো টার্মে উপরে রাখতে হবে, আবার যেটা নিচে থাকবে সেটা সবগুলো নিচে রাখতে হবে। তো এখন যদি আমরা এ বি এর মান বের করতে চাই, এটা কিন্তু 6। তো এই দুটো সমান করলেই আমি এখান থেকে এ এর মান পেয়ে যাব, আবার এখান এইটার সমান করলে আমরা বি এর মান পেয়ে যাব। এইভাবে আমাদের যদি দুটো সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে তাহলে আমরা এই কাজগুলো করে নেব, তাহলেই আমাদের যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আমরা বের করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। এই আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে এটা পড়বে, টেবিলে বসবে খাতা কলম সহ। ধন্যবাদ।